গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে এসেছি হুগলির একটা জায়গায়, নালিকুল বলে একটা জায়গা আছে যেখানে আমাদের বিয়ের আমন্ত্রণ আছে। আমার এক মামা শ্বশুরের বিয়ে আছে যেখানে আমরা এসেছি। সেইখানে খুবই সুন্দর একটা পরিবেশে আমরা বসবাস করি কলকাতাতে, যেখানে পলিউশন ফ্রি। কিন্তু এখানে এসেছি আমি খুবই দুঃখিত আপনাদের এটা শেয়ার করতে, যে এখানে পরিবেশটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পলিউশন, মানুষ কতটা পলিউশনের মধ্যে থাকে। মানে মানুষ কি, এখানে মানুষ থাকতে পারে না পলিউশনের মধ্যে, যে এখানে এত পরিমাণে পলিউশন, বাড়িঘর এত কম, মানে মানুষ বাড়িঘর করতে পারছে না, এত পলিউশন। সেটাই দেখাচ্ছি আজকে, দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখুন, শুধু বাড়ি আর বাড়ি, ইটে ভর্তি। এই যে আপনারা দেখছেন কতটা পলিউশন চারিদিকে, মানে ঘর বাড়ি করতে পারছে না মানুষের, এত পরিমাণে পলিউশন, ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, পরিবেশ দূষণ, মানে এত পরিমাণে পরিবেশ দূষণ কি বলবো, মানুষ এখানে থাকতে পারছে না। সকালের পরিবেশটা দেখুন কত পলিউটেড, দেখতে পাচ্ছেন বন্ধুরা। হ্যাঁ, এটা হুগলি নালিকুল বলে একটা জায়গায় আমরা আমন্ত্রণে এসেছি, এই যে বিয়েতে, যেটা বলছিলাম আমাদের এক আত্মীয় বিয়েতে এসেছি। দেখেন দূর দূর পর্যন্ত ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, কাছাকাছির মধ্যে কোনো বাড়ি তেমন নেই। এই এখানে কয়েকটা বাড়ি আছে, এই যে মামা শ্বশুর বাড়ি এটা, তার পেছন দিকটাও আপনার ফাঁকা। এখানে একটা দুটো বাড়ি দেখতে পাচ্ছেন, ওই যে দূরে টাওয়ারের পাশে একটা বাড়ি আছে। আর এগুলো ক্ষেতের পর ক্ষেত চাষ হয়েছে শুধু। কত সুন্দর পরিবেশ, মানে কতটা পলিউশন, মানে এখানে মানুষ থাকতে পারছে না পলিউশনে। এই যে দেখছেন চারিদিকে ক্ষেত আর ক্ষেত, আলু চাষ, পটল চাষ, মানে পটল এখন হয় না, সর্ষে। আপনার এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুলকপি চাষ করেছে ক্ষেতের মাঝখানে, ফুলকপি চাষ করেছে। আরও একটা জিনিস দেখাচ্ছি, খুবই রেয়ার জিনিস, সাধারণত ভিডিওতে আমি পাই না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রোকলি, ব্রোকলি চাষ করেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ, কতটা বড় ব্রোকলি। আর এদিকে আছে আপনার, এটা হচ্ছে ফুলকপি, এটাও বড়। এই যে এটা হচ্ছে আপনার ছোটো ফুলকপি, এই একটা ফুলকপি। এই যে আপনি দেখতে পাচ্ছেন ফুল চাষও করে রেখেছে এখানে নিজেদের ব্যবহারের জন্য ছোটো করে। ক্ষেতের মধ্যে এখানে তোলার লোক নেই, যে আপনার ক্ষেত থেকে তুলে চুরি করে নিয়ে যাবে, সেরকম কন্ডিশন নেই। এখানে লোক খুবই ভালো এবং জনসংখ্যায় খুবই কম, পপুলেশন কম। এই যে আপনার বাঁধাকপি, সবই একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন। বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, ওপাশেও আছে অনেক, অত দূরে যেতে পারলাম না, পরে দেখিয়ে দেবো। চারদিকে চাষ হয়েছে লাউ, কুমড়ো, মটরশুঁটি। এই যে আপনার মটরশুঁটি ক্ষেতটা দেখিয়ে দিই। এই যে মটরশুঁটি দেখেন, ছোটো ছোটো মটরশুঁটি হয়েছে, কত সুন্দর লাগছে ফ্রেশ মটরশুঁটি। পাতা দেখেন ফুল হয়েছে, সকালবেলা এগুলো দেখতে খুবই ভালো লাগে, ওই জন্যই আপনাদের দেখাবো বলে বন্ধুরা নিয়ে এসেছি। এই যে দেখেন পেঁয়াজ ক্ষেতের সঙ্গে মটরশুঁটি চাষ করেছে, কত সুন্দর লাগছে বন্ধুরা। এই যে কত মটরশুঁটি দেখছেন, এই যে ফুলকপি, এই সরি বাঁধাকপি, এই যে বাঁধাকপি দেখতে পাচ্ছেন। এই একটা ব্রোকলি, এটা ছোটো কিন্তু অনেক টপে উঠে গেছে, মানে গাছটা লম্বা হয়েছে, অনেক উপরে হয়ে ব্রোকলিটা হয়েছে। আরও দেখাচ্ছি, দেখেন কত বাঁধাকপি আছে, সঙ্গে আলু চাষ হয়েছে, প্রচুর পরিমাণে আলু চাষ হয়েছে। এখানে আপনার ধনেপাতা গাছ আছে অনেকগুলো, না গাজর গাছ হতে পারে, না আইডিয়া। এগুলো আই থিঙ্ক গাজর গাছ, হ্যাঁ হ্যাঁ একদম একদম গাজর দেখা যাচ্ছে। দেখেন এই যে এই জায়গাটা আমি গাজর দেখতে পেয়েছি, এই যে গাজর হয়েছে দেখেন, লালচে রঙে দেখা যাচ্ছে। এই যে গাজর, এই যে গোড়াটা, এই জায়গাটায়